বন্ধুরা, ৭ই জানুয়ারি ডিএ মামলার শুনানি হতে যাচ্ছে। তার আগে যে আপডেটগুলো আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটাই। অবশ্যই মতামত জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে। তবে এটাই বলবো যে সবাই জানে যে ৭ই জানুয়ারি ডিএ মামলার শুনানি আছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর জন্য লড়াই করে আসছে দীর্ঘদিন ধরে। তবে সরকারের খরচা হবে ৪২,০০০ কোটি টাকা এই ডিএ মেটাতে গেলে। এই ৪২,০০০ কোটি যে বকেয়া রয়েছে ডিএ বাবদ, অবশ্যই রাজ্যের অর্থনীতি এবং কর্মচারীর জীবন এই দুটোতেই একটা বিশাল প্রভাব পড়বে। এখন প্রশ্ন হলো যে রাজ্য সরকার কি এই বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করবে, নাকি বিকল্প কোনো নতুন পথ খুঁজে বের করবে? আপনারা অবশ্যই এই নিয়ে আপনাদের মতামত জানাবেন। তবে আজকে যে রিপোর্ট আপডেট এসছে, মূলত ডিএ নিয়ে একটা আশা ছিল যে বড়দিনের মঞ্চে ঘোষণা করবে, তবে সেই আশায় জল। সেদিক থেকে আর তেমন কিছু আশা করা যায় না, বিনিময়ে শুধু হতাশা। আর এই আবহে ডিএ নিয়ে একটা জোর জল্পনা কল্পনা সমস্ত কিছুর পারদ চচ্চর করে চলছিল। আর এই আবহে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মাননীয় মলয় বাবু। উনি বরাবরই ফেসবুক, বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বিবৃতি দেন। উনি জানিয়েছেন যে রাজ্য সরকার ৩ বছরে লক্ষ্মীর ভাণ্ডারে খরচ করেছে ৫০,০০০ কোটি টাকা। সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে ডিএ দিতে গেলে ৪২,০০০ কোটি টাকা খরচা হবে। ডিএটা সরকারি কর্মচারীদের হকের অর্জিত টাকা, পাওনা টাকা, বকেয়া টাকা। তাহলে ভাবুন যে হকের টাকা, বকেয়া টাকা, পাওনা টাকা, এই টাকা না দিয়ে ডিএর টাকায় লক্ষ্মীর ভাণ্ডার সহ মেলা খেলায় খরচ করছে। এটা সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা জানেন। আগামী ৭ তারিখ জানুয়ারি মাস ২০২৫ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সেই শুনানিটা যদি ডিসমিস করে দেয় মহামান্য সুপ্রিম কোর্ট, তাহলে ডিএ আদায় করেই ছাড়বেন বলে জানিয়েছেন মলয়বাবু। নিঃসন্দেহে এটা বেশ সরকারি কর্মচারীদের মনোবল বাড়িয়ে দেওয়ার মতো একটা আপডেট রিপোর্ট। কি মনে করেন, তাই তো? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এছাড়াও উনি আরো বলেছেন, মলয়বাবু বলেছেন যে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। অবশ্যই মন খারাপ, কারণ ডিসেম্বরে কোনো ঘোষণা হয়নি। এখন ভরসা সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের দিকে যে মামলা চলছে, সেই মামলা অনুসারে ৫ম বেতন কমিশনের আওতায় ডিএ মামলা চলছে। বর্তমানে আমরা ৬ষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছি, ১৪% ডিএ পাচ্ছি। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার ১৪% হারে ডিএ পাচ্ছেন। আপনারা জানেন যে চলতি বছর শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছিল, দুবার ডিএ বাড়ানো হয়েছিল।
6% করে 12%, আর মোটের ওপর 1 জানুয়ারিতে 4%, মোট 14%। মানে আগের 6 আর তারপরে 4, মোট 14% দিয়ে পাচ্ছেন। এপ্রিলে 4% বাড়িয়েছিল, আর একবার বাজেটের সময় বাড়িয়েছিল, চিরকুটে ডিএ বাড়িয়েছিল। ডিএ 2025-এ বাড়বে, এটুকুটা বলা যায়। 1 নম্বর, সুপ্রিম কোর্টের রায় কি হয় সেদিকে সবার ভরসা। সমস্ত কর্মচারী রাজ্য সরকারের কাছে আশা করেছিল, ভরসা করেছিল যে বড়দিনে ঘোষণা করবেন, কিন্তু এখনো কিছু করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী দিনে করবেন কিনা সেটা সময়ই বলবে। তবে আবার নতুন অর্থবর্ষে বাজেট, সেই বাজেটে ডিএ বরাদ্দ হবে, এটুকুটা আশা করা যায়, ভরসা করা যায় বা বলা যায়, যেটা বলবেন। কারণ এর আগে বাজেট চলাকালীন চিরকুটে ডিএ দিয়েছিল। এবার তেমনটা হয়তো করবে না চিরকুটে, তবে বরাদ্দ ডিএর জন্য থাকবে, এটা আশা সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষিকাদের। আর সব থেকে বড় আশা, প্রত্যাশা, ভরসা দেশের মহামান্য সুপ্রিম কোর্টের জয় যদি সরকারি কর্মচারীরা পায়, তাহলে সেই জয়ের সবাই উপকৃত হবে আশা করি, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার সবাই। তাই সবাই ঈশ্বরের নিকট প্রার্থনা করুন যে নতুন বছর 2025 সালের 7 জানুয়ারি যেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয় এবং এই মামলাটা ডিসমিস হয়ে যায়। মলয়বাবু যেভাবে বলেছেন প্রত্যয়ের সঙ্গে যে ডিএ মামলা ডিসমিস হয়ে যাবে, এই ডিএ মামলা ডিসমিস হয়ে গেলে রাজ্য সরকারকে ডিএ দিতে হবে, এবং সেই টাকার বরাদ্দ কিভাবে রাজ্য সরকার করবে বা কর্মচারীদেরকে কি দিশা দেখাবে, তখন রাজ্য সরকার সেটা নিশ্চয় চিন্তা ভাবনা করবেন। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন এই ডিএর ব্যাপারে, যে আমাদের আশা ভরসা প্রত্যাশা, এই নিয়ে আপনাদের নিজস্ব আশা ভরসা প্রত্যাশা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন।